ভেনেজুয়েলায় গণতন্ত্রের চেয়ে অনুগত সরকারের প্রতি জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম CNN এর বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য এসেছে। প্রতিবেদনে বলা হয়, কারাকাসে বিরোধী দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী নন মার্কিন প্রেসিডেন্ট। তাছাড়া শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোর প্রতিও অনীহা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোকে আটকের পর কাদের ক্ষমতায় চায় যুক্তরাষ্ট্র তা নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়, শান্তিতে নোবেলজয়ী মাচাদো ট্রাম্পের কট্টর সমর্থক হওয়া সত্ত্বেও তার প্রতি আগ্রহ দেখাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। কারণ শনিবার কারাকাসে অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, মাচাদো খুব ভালো নারী হলেও ভেনেজুয়েলার নেতৃত্ব দেওয়ার মতো অভ্যন্তরীণ সমর্থন বা সম্মান তার নেই। CNN বলছে, ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এডমন্ডো গঞ্জালেস উরুতিয়ার প্রতিও আগ্রহ নেই মার্কিন প্রেসিডেন্টের। এর কারণ হিসেবে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালনের সময় ভেনেজুয়েলার বিরোধীদের উপর বিরক্ত হয়েছিলেন ট্রাম্প। সে সময় হুয়ান গুয়াইদো নামে এক রাজনীতিবিদকে সমর্থন দিয়েছিলেন তিনি, কিন্তু কারাকাসের ক্ষমতা দখলের চেষ্টায় ব্যর্থ হন গুয়াইদো। বিশেষজ্ঞরা বলছেন, অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে একবারও গণতন্ত্র শব্দটি উচ্চারণ করেননি মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নিতে ট্রাম্পের একটি অনুগত সরকারই যথেষ্ট বলে মত তাদের। এদিকে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণে রাখার দীর্ঘস্থায়ী মার্কিন প্রচেষ্টায় ভিয়েতনাম বা ইরাক যুদ্ধের মতো ওয়াশিংটন তীব্র প্রতিরোধের সম্মুখীন হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাদুরোর সাম্রাজ্যবাদ বিরোধী দীর্ঘদিনের নেতৃত্বে অভ্যস্ত কারাকাসবাসী কখনো মার্কিন নিয়ন্ত্রণ মেনে নেবে না বলে মত তাদের। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।